নতুন বছর তো চলে এলো অ্যান্ড সেই সাথে নতুন শিক্ষা কারিকুলামও ইমপ্লিমেন্ট হলো। বিষয়টা নিয়ে অনেকটা হট্টগোল লেগে গেলো। কেউ বিষয়টাকে এইভাবে রিপ্রেজেন্ট করছে, কেউ ওইভাবে রিপ্রেজেন্ট করছে। অ্যান্ড কিছু মানুষের রিপ্রেজেন্ট করা দেখে আমার ছোটোবেলা শোনা একটা স্টোরির কথা মনে পড়লো। ভাবলাম বিষয়টি আপনাদের সাথে শেয়ার করি। রহিম আলী নামে এক লোক কোনো এক গ্রামের বিশাল এক বাংলোতে বাস করতেন এবং লোকটির বাগান করার বেশ শখ ছিল। দ্যাটস ওয়াই তার বাড়ির পাশে তার একটি বাগান ছিল। লোকটি রেগুলার তার বাগানের দেখাশোনা করতেন অ্যান্ড গাছগুলোর পরিচর্যা করতেন। ঘুরতে যাওয়ার জন্য রহিম আলী তার ফ্যামিলি মেম্বারদের নিয়ে বিদেশে চলে যান অ্যান্ড বিদেশে যাওয়ার পূর্বে বাগানটির দেখাশোনা করার জন্য কিছুদিনের জন্য একজন লোক নিয়োগ দেন। অ্যান্ড একজন লোক আসে এবং রহিম আলী তাকে গাছ বুঝিয়ে দিচ্ছিলেন, আমার বাগানের অমুক সারিতে অমুক গাছ, অমুক সারিতে অমুক গাছ। অ্যান্ড তিনি বললেন, আমার গাছগুলো রেগুলার গোড়া দেখে দেখে তুমি পানি দিবা অ্যান্ড পরিচর্যা করবা। লোকটি বলল, ঠিক আছে সাহেব, আপনি চিন্তা করবেন না, আমি রেগুলার পরিচর্যা করব। সপ্তাহ কিংবা 2 সপ্তাহ পর রহিম আলী যখন বিদেশ থেকে চলে আসলেন তখন দেখলেন তার সব গাছ মারা গেল। রহিম আলী তো প্রচণ্ড রেগে গেলেন অ্যান্ড বললেন, এমনটা কেন হলো? লোকটি বলে, আপনি যেমনটা বলেছেন আমি ঠিক তেমনটা করেছি, এখন কেন মারা গেল আমি তো বলতে পারবো না। ভাগ্যিস বাগানে একটি সিসিটিভি ক্যামেরা ছিল অ্যান্ড রহিম আলী সেটি মনিটরিং করে দেখলো লোকটি প্রতিদিন রহিম আলীর কথা মতো গাছের গোড়া দেখে দেখেই পানি দিলেন। কেমনটা জানেন? প্রতিবার একটি গাছ রোপণকৃত একটি গাছ এভাবে তুলতো, গোড়া দেখতো, অতঃপর রোপণ করতো আর পানি দিত। একটি গাছ তুলতো, গোড়া দেখতো, রোপণ করতো আর পানি দিত। এমনকি সে 5-6 দিন যাবৎ করতে থাকে। অতঃপর সব গাছ মারা গেল। মোরাল অফ দ্য স্টোরি যদি বলি, রহিম আলী গাছের গোড়া দেখে দেখে পানি দিতে বলল, তবে রোপণকৃত গাছ একবার তুলে গোড়া দেখে পানি দিতে বলেন। জাস্ট গাছের গোড়া দেখে ঠিকঠাক স্থানে পানিটা দেওয়ার কথা বলেছিল। ঠিক তেমনভাবে নতুন শিক্ষা কারিকুলাম শিক্ষাবিদরা একভাবে ইমপ্লিমেন্ট করলো অ্যান্ড কিছু মানুষ এটিকে ভিন্নভাবে দেখছে অ্যান্ড ভিন্নভাবে সবার মাঝে ছড়িয়ে দিচ্ছে। এতে কিছু মানুষ ইনফ্লুয়েন্স হচ্ছে অ্যান্ড বিরূপ প্রতিক্রিয়া দেখাচ্ছে। তাই বলবো, নতুন শিক্ষা কারিকুলাম নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। যখন প্রথম সিকিউ সিস্টেম এসেছিল কিংবা আইসিটি এসেছিল তখনও কিছু মানুষ তার এগেনস্টে কথা বলেছে, পরবর্তীতে ঠিকই ভালো প্রভাব আমাদের মধ্যে বিস্তার করেছে। তাই বলবো, নতুন শিক্ষা কারিকুলাম নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। আমি আশা করি, আমরা আশাবাদী, এতে ভালো কিছু হবে ইনশাআল্লাহ।